নমস্কার বন্ধুরা, রিল্যাক্সি ডিভিনিটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। মনের চঞ্চলতা কিন্তু খুবই রহস্যময়। যে কাজ থেকে আমরা নিষ্কৃতি পেতে চাই, দূরে থাকতে চাই, আমাদের মন কিন্তু আমাদেরকে সেই দিকেই আকর্ষণ করে। চলুন এই গল্পটি থেকে আমরা বোঝার চেষ্টা করি যে কিভাবে মন তার নিজের চালে চলার চেষ্টা করে। আর যদি মনের এই চাল বা চঞ্চলতা থেকে নিষ্কৃতি পেতে হয়, তাহলে কিভাবে তা সম্ভব? বহুদিন পূর্বে একজন বৌদ্ধ সন্ন্যাসী একটি ঘোড়ায় চড়ে একটি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। গরমকাল ছিল বলে সেই সময় গ্রামেরই এক যুবতী মেয়ে নদীতে কলসিতে করে জল ভরতে যাচ্ছিল এবং জল নিয়ে সে যখন ফিরে যাচ্ছিল তখন সেই সন্ন্যাসীও সেই মেয়েটির পাশ দিয়েই যাচ্ছিল। যেতে যেতে দুপুর হয়ে গেছিল এবং সেই সন্ন্যাসীও খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। তাই সে তখন দাঁড়িয়ে সেই যুবতীর কাছে জল চাইল। আমাকে অনেক দূর যেতে হবে, আর হয়তো রাস্তায় যেতে যেতে আমি আর জল পাবো না, তাই আপনি যদি আমাকে একটু জল পান করান তাহলে খুবই দয়া হতো। এটি শোনা মাত্রই সেই যুবতীটি তখন জলের কলসিটি নামিয়ে সেই সন্ন্যাসীকে জল পান করালেন। জল পান করে সন্ন্যাসীটি যখন পুনরায় তার পথে এগিয়ে যেতে লাগলো, তখন তার মনে হলো আমিও না হয় এই মেয়েটির কিছু উপকার করে দিই। এই ভেবে তখন সন্ন্যাসীটি মেয়েটিকে জিজ্ঞাসা করলেন যে আমি এই গ্রামের দিকেই যাচ্ছি, তাই আপনিও যদি ওই গ্রামের দিকেই যান তাহলে আপনি আমার ঘোড়ায় চড়তে পারেন। এই গরমে আপনিও ক্লান্ত হয়ে যাচ্ছেন, আপনি আমাকে জল দান করেছেন, আমার তৃষ্ণা নিবারণ করেছেন, আর এর পরিবর্তে আমিও আপনার কিছু সহায়তা করতে পারি। আপনি আমার ঘোড়ায় চড়ুন, আমি আপনাকে আপনার গ্রামে ছেড়ে দেব। এই শুনে সেই যুবতীটিও ভাবে যে গ্রাম তো অনেক দূর, তাই ঘোড়ায় চড়েই না হয় গ্রাম পর্যন্ত চলে যায়। আর এই ভেবেই সেই যুবতীটি সন্ন্যাসীর সাথে ঘোড়ায় চড়ে বসে। কিন্তু সন্ন্যাসীটি ছিল ব্রহ্মচারী এবং আজ পর্যন্ত কোনো স্ত্রীকে তিনি চোখ তুলে পর্যন্ত দেখেননি। কিন্তু আজ যখন সেই মেয়েটি তার ঘোড়ায় চড়ে বসলো, তখন তার মন চঞ্চল হয়ে উঠল। তার মনে বিভিন্ন প্রকারের চিন্তাভাবনা আসতে লাগলো। সন্ন্যাসীটি মেয়েটির পিছনে বসেছিল এবং ঘোড়াটি ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল। ঘোড়াটি যত এগুচ্ছিল, ধাক্কা লাগার কারণে সন্ন্যাসীটিও ততই মেয়েটির দিকে এগিয়ে আসছিল। এর ফলে সে মেয়েটির সুগন্ধ অনুভব করতে পারছিল এবং ধীরে ধীরে সেই সন্ন্যাসীটির মনে মেয়েটির জন্য কাম বাসনার উদয় হতে লাগলো। সে তার তৃষ্ণা নিবারণের জন্য দাঁড়িয়েছিল। তার তৃষ্ণা নিবারণও হয়ে গেছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে তার মন এরকম চঞ্চল হয়ে উঠবে। কিন্তু মন বড়ই বিচিত্র। আমরা নিজেও জানি না যে আমাদের মনে কখন কী প্রকারের বিচার উদয় হবে। এতদিন ধরে সুন্দরভাবে ব্রহ্মচারী জীবন কাটানোর পর আজ যখন তার মনে এই রকম খেয়াল এলো, তখন সে কিছুতেই বুঝতে পারছিল না যে সে কিভাবে এর থেকে নিষ্কৃতি পেতে পারে। রাস্তাতেই সে তখন ঘোড়া থামিয়ে ঘোড়া থেকে নেমে মেয়েটিকে বলল যে আমাদের কিছুক্ষণ আরাম করা উচিত। ঘোড়াটিও খুবই ক্লান্ত হয়ে পড়েছে, কারণ বহুক্ষণ ধরেই আমি এই ঘোড়ায় চড়ি আসছি, তাই ঘোড়াটিও একটু আরাম করে নেবে। আর ততক্ষণে সূর্যের তেজও কিছুটা কমে আসবে, ততক্ষণ আমরা গাছের ছায়াতেই একটু বিশ্রাম করে নিই। আর এই ভেবে সেই মেয়েটিও ঘোড়া থেকে নেমে সেই গাছের ছায়ায় দুজন বিশ্রাম নিতে লাগলো। যুবতীও যৌনতায় পরিপূর্ণ ছিল। ঘামের বিন্দু যখন তার শরীর দিয়ে বয়ে পড়ছিল, তখন সেই সন্ন্যাসীটির মনে হচ্ছিল অমৃতের ধারা বয়ে পড়ছে। চেষ্টা করেও সে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। মন বড়ই বিচিত্র। সে নিজেও বুঝতে পারছিল না যে তার মন তাকে কোন পথে নিয়ে যেতে চলেছে। আর সে এমন একটি মহা ভুল করতে যাচ্ছিল যা তার পুরো ব্রহ্মচারী জীবনকে এক নিমেষে শেষ করে দেবে। দুজনেই গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল। সন্ন্যাসী তো তার তৃষ্ণা মেটানোর জন্য সেই যুবতীটির কাছে দাঁড়িয়েছিল, কিন্তু তার মন যে এইভাবে এই রকম এক বিচিত্র খেলা খেলবে তা হয়তো সে নিজেও জানত না। সে যথাসম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন সেই যুবতীটি তার সাথে কথা বলার চেষ্টা করছিল। যুবতীটি যতই তার জীবনের অনুভব সম্পর্কে জানার চেষ্টা করছিল, সন্ন্যাসীটি ততই তার থেকে দূরে যাবার চেষ্টা করছিল। যুবতীটিও ধীরে ধীরে সেই সন্ন্যাসীর প্রতি আকৃষ্ট হচ্ছিল।
সন্ন্যাসী সমগ্র জীবনই তপস্যা করে কাটিয়েছিল। তার সুঠাম চেহারা ছিল, যে কোনো যুবতী সেই সন্ন্যাসীর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। যুবতীটি যখন সন্ন্যাসীকে বলল যে আপনি খুবই জোয়ান এবং খুবই সুন্দর, তা সত্ত্বেও আপনি সন্ন্যাস কেন নিলেন? আপনার বিবাহ করা উচিত ছিল, সংসার করা উচিত ছিল, সন্তান জন্ম দেওয়া উচিত ছিল। আর যখন এই প্রশ্নগুলি যুবতীটি করছিল, তখন সন্ন্যাসীও মুচকে মুচকে হাসছিল, কারণ সেও চাইছিল যুবতীটির সাথে ভালোবাসার কথা বলতে, কিন্তু সন্ন্যাস তাকে বাধা দিচ্ছিল। একবার সে ভাবল যে সে তাকে সরাসরি বলে দেবে যে সে একজন সন্ন্যাসী, আর তাই ভোগবিলাসের সাথে তার কোনো সম্পর্ক নেই। সে এও ভাবল যে শুধু শুধু এইসব চিন্তাভাবনা না করে তার এখান থেকে চলে যাওয়াই শ্রেয়। কিন্তু মন বড়ই বিচিত্র। মন সেটাই করে যেটা আমরা ভাবি না। আমাদের ভাবনার বিপরীত কাজ করে আমাদের মন। তাই সন্ন্যাসী ভাবল যে এমন ব্যবহার করা একদমই হয়তো ঠিক হবে না। যতই হোক সেই যুবতী তার তৃষ্ণা মিটিয়ে তাকে সাহায্য করেছিল, আর তাই তার এই রকম প্রত্যুত্তর দেওয়া উচিত হবে না। তাই সে ওই যুবতীর সাথে আরও কিছুক্ষণ সময় কাটাতে লাগলো। সে ভাবল যে কিছুক্ষণই তো আর কাটাতে হবে, তারপর যুবতী তার গ্রামে চলে যাবে আর আমিও আমার রাস্তায় চলে যাব, আর যুবতীটিও তার নিজের রাস্তায় চলে যাবে। আমাদের আর তো কখনো দেখা হবে না। কিন্তু সন্ন্যাসী যুবতীটির সাথে যত কথা বলছিল, তার চোখ তাকে ততই আকর্ষণ করছিল। সন্ন্যাসী অনিচ্ছা সত্ত্বেও যুবতীটির চোখের দিকে তাকিয়েছিল। বারবার সে তার নজর এদিক ওদিক ঘোরানোর চেষ্টা করছিল, কিন্তু ঘুরে ফিরে তার চোখ সেই যুবতীটির চোখেই আটকে যাচ্ছিল। আর তার চোখের দিকে তাকানোর ফলে সেও খুব শান্তি অনুভব করছিল। বারবার সে তার মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হচ্ছিল। অবশেষে তার মন যখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তখন সন্ন্যাসী আর কোনো কিছু না ভেবে যুবতীটিকে জড়িয়ে ধরল, এবং তখন যুবতীটি প্রচণ্ড রেগে গেল। যদিও সে এখনও পর্যন্ত আকর্ষণ অনুভব করছিল, কিন্তু সে যখন জড়িয়ে ধরল, তখন তার নিজের মান সম্মান এবং লোকলজ্জার কথা চিন্তা হলো। আর দুর্ভাগ্যবশত সেই সময় গ্রামের কিছু যুবক সেই পথ দিয়ে গ্রামের দিকে যাচ্ছিল, আর তারা যখন ওই যুবতীটিকে সন্ন্যাসীর আলিঙ্গনে দেখল, তখন লোকলজ্জার ভয়ে সেই যুবতীটি সেখানেই চিল্লাতে শুরু করে দিল। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো যে এই সন্ন্যাসী তার সাথে কুকর্ম করার চেষ্টা করছে, আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছে। আমি এর তৃষ্ণা নিবারণ করলাম, আর এ তার এই প্রতিদান দিল। যুবতীটি নিজেকে পাল্টাতে যখন সময় নিল না, তখন সেই সন্ন্যাসীরও চেতনা ফিরল, এবং সে বুঝতে পারল যে সে কত বড় ভুল করে ফেলেছে। আচমকাই তার জন্য নিদ্রাভঙ্গের মতো হলো। সে বারংবার যুবতীটির কাছে ক্ষমা প্রার্থনা করছিল, কিন্তু যুবতীটি তখন তার থেকে দূরত্ব বজায় রাখছিল। এবং গ্রামের ছেলেরা যখন সন্ন্যাসীর এই রকম ঘটনার কথা শুনল, তখনই তারা সন্ন্যাসীকে ধরে সেখানেই মারতে শুরু করলো। মারতে মারতে তারা সন্ন্যাসীকে তাদের গ্রামে নিয়ে গেল, এবং গ্রামবাসীদেরও তারা এই ঘটনার কথা জানালো। গ্রামবাসীরাও ক্ষুব্ধ হয়ে উঠল। তারা সন্ন্যাসীদের খুবই সম্মান করেন, দেবতুল্য মনে করেন, দেবতাদের ন্যায় তাদের পূজা করেন। কিন্তু সেই রকম একজন সন্ন্যাসী তাদের গ্রামেরই এক যুবতীর সাথে এমন আচরণ করলো যার কোনো ক্ষমা ছিল না। কোনো সাধারণ মানুষ হলে হয়তো এই সমাজ একবারের জন্য হলো ক্ষমা করার জন্য ভাবত, কিন্তু ইনি তো একজন সন্ন্যাসী, যিনি এই সমাজের কাছে দেবতার ন্যায় পূজ্য, আর সেই এমন ঘৃণ্য কাজ করলো। সেই সমাজ তাকে কোনো মতেই ক্ষমা করার জন্য তৈরি ছিল না। পুরো গ্রাম সন্ন্যাসীর ওপর তাদের ক্ষোভ উগরে দিচ্ছিল। কেউ গালাগালি দিচ্ছিল, কেউ চপ্পল দিয়ে মারছিল, কিন্তু কেউ তার মনোদশা বোঝার চেষ্টা করছিল না। যতই হোক, সকলের মনই তো একই প্রকারের হয়, সকলের মনই তো একই রকম খেলা খেলে। আমরা যাই তো সমঝোতা করতে, কিন্তু ফিরে আসি ঝগড়া করে। ভাবি সকালবেলা তাড়াতাড়ি উঠব, কিন্তু হয়তো পুরো দিনই শুয়ে থাকি। আর এইভাবেই আমরা যখন গভীরভাবে চিন্তা করি, তখন জানতে পারি যে আমাদের মন আমাদেরকে দিয়ে সেই কাজই করায় যা আমরা করতে চায় না, কারণ মন সর্বদা আমাদের বিপরীতে গিয়ে উল্টো কাজ করে।
কিন্তু এটা সেই বুঝতে পারে যে সাধনা করে, ধ্যান করে, নিজের মনকে বোঝার চেষ্টা করে। সন্ন্যাসী তো এমন কাজই করেছিল যা ক্ষমার অযোগ্য। বোধহয় সেই সন্ন্যাসী প্রকৃতপক্ষে সন্ন্যাসীই ছিল না, কারণ আসল সন্ন্যাসী তো সে যে নিজের মনের ওপর জয় লাভ করেছে। কিন্তু বলা হয়ে থাকে যে আপনি চাইলে বাতাসেও সাঁতার কাটতে পারেন, ইচ্ছা করলে জলের ওপর দিয়েও চলতে পারেন, পৃথিবীর সমস্ত কিছুই অর্জন করতে পারেন, কিন্তু নিজের মনের ওপর জয়লাভ করা সব কিছুর থেকে কঠিন। এটা কিন্তু শুধু সেই সন্ন্যাসীর গল্প নয়, এই গল্পটা আমাদের সমাজের বেশিরভাগ মানুষেরই। কোনো মহিলা কিছুক্ষণ হয়তো হেসে কথা বলল আর মানুষ তার ভুল ধারণা করে নিল যে আমার ভালোবাসায় আবদ্ধ হয়ে গেছে, এবং সে তাকে ভুলভাবে দেখতে শুরু করে। তাহলে কোনো মহিলা যদি ভালোভাবে হেসে কারোর সাথে দু চারটে কথা বলে, তাহলে কি তার এই অর্থ দাঁড়ায় যে সে তার প্রেমে পড়ে গেছে? এটা কিন্তু আমাদের মনের ভুল, বা বলতে পারেন এটা আমাদের মনের চাল। আমাদের মন নিজের বাসনা পূর্তির জন্য আমাদের মিথ্যা বলে, আর আমরা সেটাকে সত্য বলে মনে করি, আর সেই মায়াজাল থেকে বেরিয়ে আসা আমাদের জন্য মুশকিল হয়ে পড়ে। যদি আমরা আমাদের মনকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এটাও বুঝতে পারবো যে মন কখনই সত্য বলে না, সে সর্বদাই অসত্যের দিকে আমাদের নিয়ে যায়। আর যে মনকে বশে আনতে পারে সেই একমাত্র সত্যকে উপলব্ধি করতে পারে, সেই আত্মজ্ঞান উপলব্ধি করতে পারে, কারণ মনই আমাদের আত্মজ্ঞান উপলব্ধির পথে একমাত্র প্রতিবন্ধকতা। তাই যত রকম শিক্ষা আছে সেই সমস্তই কিন্তু একটি বিষয়ের ওপরই কেন্দ্রীভূত, যে নিজের মনকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। কারণ যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারে সেই নিজের ইন্দ্রিয়কেও নিয়ন্ত্রণ করতে পারে। মন আমাদের ইন্দ্রিয়ের চালক। আমাদের মনে যেরকম বিচার উৎপন্ন হয়, আমাদের ইন্দ্রিয়গুলিও সেই অনুরূপ কাজ করে। তাই আমাদের মনে যদি পজিটিভ বিচার আসে, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলিও পজিটিভভাবে কাজ করে, আর যদি আমাদের মনে নেগেটিভ বিচার আসে, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলিও আমাদেরকে খারাপ কাজ করতে অনুপ্রাণিত করে, যার ফলে আমাদের মন আরও দুঃখী হয়ে যায়। তাই আমাদের মনকে বোঝার দুটি সহজ উপায় আছে। সবথেকে সহজ উপায় হলো নিজেকেই নিজে প্রশ্ন করো যে আমি কে। আর বারবার যখন আমরা আমাদের নিজেদের এই একই প্রশ্ন করি, তখন আমরা আমাদের মনের ঊর্ধ্বে উঠে নিজেদের স্বরূপকে খুঁজে পাই। যারা ধ্যান বা মেডিটেশন করেন তারাও একটি বিষয় বুঝে নিন যে ধ্যানও কিন্তু এক প্রকার মায়াজাল। আপনি ধ্যানের মাধ্যমে সম্পূর্ণ আনন্দ পাওয়ার পর যখন ধ্যানবিধিকে ছাড়তে পারেন না, তখন সেই ধ্যানও কিন্তু আপনার সামনে এক প্রকার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। কারণ সাধনের ব্যবহার রাস্তা অতিক্রম করার জন্য করা হয়ে থাকে, কিন্তু উদ্দেশ্য সফল হওয়ার পরও যখন সাধনকে ছাড়তে পারে না, তাহলে সে মূর্খ, কারণ তার মন সেই সাধনের মধ্যেই আটকে গেছে। আর ধ্যানও ঠিক সেই রকমই এক প্রকার সাধন, যা লক্ষ্যে পৌঁছতে আমাদের সাহায্য করে। কিন্তু রাস্তা অতিক্রম করার পর, আনন্দ লাভ করার পর কেউ যদি সেই ধ্যানবিধিকে না ছাড়তে পারেন, তাহলে সেই ধ্যানই তখন আমাদের জন্য সবথেকে বড় প্রতিবন্ধকতা হয়ে যায়। তাই কোনো ধ্যানবিধি থেকে যদি আপনি সম্পূর্ণ লাভ পেয়ে গিয়ে থাকেন, তাহলে সেটাকে ত্যাগ করাই উচিত হবে। দ্বিতীয়ত, নিজের মনকে বোঝার সবথেকে ভালো উপায় হলো নিজের সাথে নিজের মনের একটি দূরত্ব তৈরি করুন। যখন মনের সাথে আমাদের একটি নির্দিষ্ট দূরত্ব থাকে, তখন আমরা মনের ক্রিয়া বা আচরণকে লক্ষ্য করতে পারি, অনুভব করতে পারি, আর এটাই কিন্তু সবথেকে বেশি কার্যকরী। আমরা যখন আমাদের মনের বিচার এবং ক্রিয়াগুলিকে ভালোভাবে অনুভব করতে পারি, তখন আমরা এটাই দেখি যে আমরা না তো শরীর আর না তো মন, আমরা শরীর ও মনের ঊর্ধ্বে। কিন্তু সেটা তখনই সম্ভব যখন আপনি মনের বিচার এবং ক্রিয়াগুলিকে ভালোভাবে দেখতে পাবেন বা উপলব্ধি করতে পারবেন এবং নিজে সেগুলির সাক্ষী থাকবেন। সাক্ষীর সাধনা হলো মৌন থেকে নিজের মনের বিচারগুলিকে উপলব্ধি করা। সেগুলির সম্পর্কে কিছু ভাবতে হবে না, কিছু করতেও হবে না, না তো সেগুলি দূরে সরাতে হবে আর না তো সেগুলির মধ্যে সম্মিলিত হতে হবে। শুধুমাত্র সেগুলিকে অনুভব করুন, আর এইভাবে দেখতে দেখতেই আমরা মনের বিচারের ওপর জয়লাভ করতে পারবো। কখনো মনের বিচারগুলি নিয়ে ভাববেন না যে এগুলি ভালো বিচার বা এইগুলি খারাপ বিচার। আপনি যদি এরকম ভাবেন,
তাহলে আপনিও সেই বিচারগুলির সাথেই বয়ে যাবেন, সেই বিচারের মধ্যে সামিল হয়ে যাবেন। আর এইভাবে কখনোই আপনি মনের ঊর্ধ্বে উঠতে পারবেন না। যদি মনের ঊর্ধ্বে উঠতে হয় তাহলে সাক্ষী হতে হবে নিজের মনের বিচারের, মনের ক্রিয়ার। আর যখন এই রকম হবে তখনই মনের ঊর্ধ্বে ওঠার পরিস্থিতিতে আপনি যেতে পারবেন, যার ফলে আত্মজ্ঞানের পথ উন্মুক্ত হয়ে যাবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই গল্পটি তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সকলের সাথে শেয়ার করে দিন এবং অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।